আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের এমন একটি প্রসেস সম্পর্কে আলোচনা করব বা জানবো, যেটি আমরা প্রতি ক্ষেত্রে মার্কেটিং প্লেসে, বিশেষ করে মার্কেটিং প্লেসে কাজ করতে গিয়ে আমাদের অতীব প্রয়োজনীয় হয়ে ওঠে। সেই প্রসেসটা সম্পর্কে আমাদের জানা দরকার হয়। এরপরে চলুন কাজটি দেখে আসি। এই কাজটি করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলে ইতিমধ্যে একটা পেজ ওপেন করে রেখেছি। এখানে প্রোডাক্ট নেম, প্রাইস ইন ইউএসডি 2023 এবং 24 এর প্রাইস দেওয়া আছে। আসলে আমরা এখানে দেখব যে 2023 থেকে 2024 এর মধ্যে যেসব প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করেছে বা বৃদ্ধি পেয়েছে, সেগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এই কাজটি করার জন্য আমরা আমাদের যে প্রাইস ইন ইউএসডি সেল আছে বা কলাম আছে, এই কলামটাকে আমরা সিলেক্ট করব। তারপরে কিবোর্ডের F5 বাটন প্রেস করব। প্রেস করার পরে প্রিফারেন্সের জায়গায় যে স্পেশাল, ওকে এবং ক্যান্সেল, যে তিনটি ঘর আছে, আমরা এখানে স্পেশালে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যে ডকুমেন্টসটা চলে এসেছে, এখানে আমরা রো ডিফারেন্সের মধ্যে ক্লিক করে এটাকে ওকে দেব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 2023 থেকে 24 সালে মধ্যে যে সব প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করেছে, সেগুলো আমাদের অটোমেটিকলি শো করে বা হাইড হয়ে যাবে, শুরু করে বা এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখানে আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে, তো আমরা এখানে এটাকে যে কোনো একটা কালার দিতে পারি যাতে আমাদের সহজেই চোখে পড়ে। আমি একটা কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। তাহলে আমার দেখা গেল 2023 সালে যে ল্যাপটপের প্রাইস ছিল 15,000 টাকা, 2024 এসে সেটা 25,000 হয়ে গেছে। অর্থাৎ যে প্রোডাক্টগুলোর প্রাইস ইনক্রিজ করেছে, সেই প্রোডাক্টগুলোর আমাদের বিশেষ একটা কালারে পরিণত হয়ে বা বিশেষ একটা আইডেন্টিফাই চলে এসেছে, বা আমরা সহজে আমরা বুঝতে পারতেছি আসলে কোন কোন প্রোডাক্টগুলোর প্রাইস ইনক্রিজ করেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।